আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি কাশ্মীরে নতুন একটা ব্লগ নিয়ে। দেখো চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর না? এটা হচ্ছে শ্রীনগর। তো শ্রীনগরে দেখো চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, এগুলো সব আপেল গাছ। হ্যাঁ, আপেল গাছ। এইটা হচ্ছে হোটেল। তো তারপরে ভিডিওটা পুরোটাই দেখো, দেখলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। দেখো এই যে হোটেলের রাস্তা বাইরের দিকে যাওয়া। আমরা এই সবে হোটেলে এসে পৌঁছেছি। হাত পা হাল কি দেখতে পাচ্ছ তো তোমরা? এই যে মাছ, আর এই যে আম্মাজি হোটেলে যে সোফা ফেলা আছে ওখানে জিনিসপত্র রাখছে, আর ওইদিকে তোমার দাদা হোটেল বুক করছে। এটা আমাদের হোটেলের সামনে আর কি আপেল বাগানের ভিতরেই আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর দেখো আমার আব্বাজি মনাকে কোলে নিয়ে আছে, ওটাই তো আমার আব্বাজির কাজ। আমার আব্বাজি আম্মাজি গিয়েছে আমার মনাকে নেওয়ার জন্য। মানে এতটাই বিরক্ত করছে নানুকে ছাড়া আর কারুর কাছে যাবে না আমার মনা। আমারও একটু শান্তি হয়েছে, আমার আব্বাজি আম্মাজি গিয়েছে তাই। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশনে ওই ছেলেটা থাকে। আর এই যে রুম, এটা হচ্ছে আব্বাজিদের রুম। দেখো রুমগুলো কত সুন্দর না? আমার তো খুবই পছন্দ হয়েছে। ব্ল্যাঙ্কেট, দুটো ড্রেসিং টেবিল, মিরর ড্রেসিং টেবিল, তারপরে এই যে গোসলখানা অ্যাটাচড। আর ওই যে সামনের পোর্শনটা ওটা আমাদের রুম। মানে ওই হোটেলের সামনাসামনি আমরা দুটো রুম নিয়েছি। এই দেখো আমাদের ঘরেও দুটো ড্রেসিং টেবিল, তারপরে ব্ল্যাঙ্কেট তোমার দাদা দেখো। হ্যালো বন্ধুরা, আমরা এসে গিয়েছি কাশ্মীরে। লজ থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করিনি, লজ থেকে বেরিয়ে ঘুরতে যাচ্ছি সেই ড্রেসে। আর এখানে কত সুন্দর সব ফুল ফুটেছে। আমাদের আপেল বাগানের কাছে লজ নিয়েছি। ক্যামেরা করো, দেখো আমরা হোটেলে মানে হোটেল বুক টুক করে নিয়ে হোটেলের জিনিসপত্র রেখে আবার ওই ডেসে শুধু উপরে একটা চাদর নিয়েছি, নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি একটু আশেপাশে ঘুরতে। এত খরচা করে গিয়েছি বলো, হোটেলে বসে থাকলে চলে? একটু আশেপাশটা, যে শ্রীনগরে হোটেল নিয়েছি, একদম আমরা হোটেল নিয়েছি ডাল লেকের উপরেই হোটেল আমাদের। দেখো এই যে আমাদের হোটেল থেকে বাইরে যাওয়ার রাস্তা, এই যে এটা ডাল লেকের উপরে যে রাস্তাটা কাঠের মানে ব্রিজের মতো করেছে, কত সুন্দর। দেখো এই যে হোটেলের এই যে মুখটা, সেই আমাদের হোটেল পিছনে দেখতে পাচ্ছ। আর এই যে হোটেলের রাস্তা, ওই দিক দিয়েও আরও হোটেল আছে। এত সুন্দর পরিবেশটা। মাঝখানে ডাল লেকের মাঝখানে আমরা হোটেলে রয়েছি। আর হোটেলের মানে খরচাগুলো একটু বেশি, মানে যা আছে মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে, একেবারে বেশি নয় আবার একেবারে কমও নয়, মাঝামাঝি। তারপরে দেখো এই যে ওই চাচাজিরা ওই নৌকাতে করে শাল, সোয়েটার, চাদর এইসব বিক্রি করছে। এটা ডাল লেকের সঙ্গে, মানে ডাল লেকই বলে শাখা। তো দেখো এই যে শিকারা দাঁড়িয়ে আছে। এটা আমাদের হোটেলের সামনে, ওই যে ওইদিকে আমাদের হোটেল। আর এই যে তোমার দাদা আছে। আর এই যে শিকারা, দেখো এই যে ডাল লেক, এর উপর দিয়ে শিকারা রাইড হয়। মানে যে শিকারা করে সবাই চড়ে দেখে, সেই সব এই লেকে চড়ে কাশ্মীরে। মানে কাশ্মীর মানে শ্রীনগর, সবটা কাশ্মীরেরই নাম। তো শ্রীনগর এক একটা জায়গা। তো সন্ধেবেলা ডাল লেকের আশেপাশটা একটু ঘুরে নিচ্ছি আমরা। যেহেতু আজকেই গিয়েছি প্রথম, তাই একটু ঘুরে নিচ্ছি। দেখো আবারও পরের ভিডিও দেখবে, বুঝতে পারবে।